আওয়ামী লীগ সরকার তার সবচেয়ে বড় ব্লান্ডার করেছিল ইসলামী ব্যাংকে হাত দিয়ে। আওয়ামী লীগ সরকার যদি এটা বুঝতো তাহলে করতো না, এবং যারা করিয়েছে তারা হয়তো দূরের কোনো কেউ। এবং এই ব্লান্ডারের আমি কেন কথাটা বলছি, আমি এর সাথে তখন ডক্টর আতিউর রহমান গভর্নর ছিলেন এবং আবুল মাল আব্দুল মুহিত স্যার ছিলেন অর্থমন্ত্রী। আমি পার্সোনালি আমার সুযোগ হয়েছিল, যেহেতু আমি আবুল মাল মুহিত স্যারের সঙ্গে অনেক কাজ করেছি। আমি বলছিলাম, স্যার আপনাকে তো ইসলামী ব্যাংকের বড় রকমের কোনো শকিং কাজ করবেন না এবং এটা আপনারা সামলাতে পারবেন না, কারণ গ্রামের সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে এই সিটি গ্রুপের মতো বড় লার্জ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ, ছোট মাঝারি সারা দেশে তারা যেটা সরকারে করা উচিত ছিল সেটা ইসলামী ব্যাংক করেছিল। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অতএব ইসলামী ব্যাংকের মাধ্যমে যে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডটা হয়েছিল সেটা কিন্তু কত বড় ক্ষতি হয়েছে এখনকার এটা আমরা বুঝতে পারি যখন আমাদের টোটাল ব্যাংকিং সেক্টরে এই বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি। অতএব আমার মনে হয় যে সরকার, আওয়ামী লীগ সরকার যদি এটা বুঝতো তাহলে করতো না, এবং যারা করিয়েছে তারা হয়তো দূরের কোনো কেউ। কেন? যাতে ইকোনমিটা কোলাপস করে, এবং এই যে এখানে আপনার মৌলবাদের অর্থনীতির নাম টাম দিয়ে যেগুলো করেছে তাতে কিন্তু দেখা গেল যে আজকে সারা দেশের মানুষ মারাত্মক বিপর্যয়ে পড়ে গেছে। এবং অনেকগুলো ব্যাংক, এবং সেই ব্যাংকটা পরে নিয়ে দেওয়া গেলে এক অলিগার কিংবা ক্রনি পুঁজিপতিকে দেওয়া হচ্ছে রাসালাম গ্রুপকে, যারা কিন্তু ওইটার থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছে। এটা এখন প্রমাণিত। এই পাচারের ফলে কি দাঁড়াইছে যে আপনি এখন তো আমি, আপনি, রিক্সাওয়ালা, কৃষক সবাই কিন্তু এটা আপনিও কিন্তু পে করছেন। আপনি বুঝতে পারছেন না, কিন্তু পেইং যে টাকাটা চলে গেলে পূরণ হবে কীভাবে? আমরা সবাই এখানে যারা আছে গোটা দেশের মানুষ এটা পে করছি কিন্তু। অতএব এই যে শূন্যস্থান, এটাই কিন্তু ইনফ্লেশন হয়ে গেল এবং টাকার মূল্য তেজপাতার মতো হয়ে গেল। আমরা সবাই সেই জায়গাতে এখনও আছি। সেটার থেকে উত্তরণে কিন্তু রাতারাতি উত্তরণ হবে এটা অসম্ভব, বেশ সময় লাগবে কিন্তু এটা কভার আপ করতে। কিন্তু তার মধ্যে ব্যাংকের সামনে যে মানুষের এত বড় হই হল্লা, এটা কিন্তু একটা খুবই ভয়ের ব্যাপার যে ব্যাংক খাতের উপরে যদি মানুষের আস্থা কমে যায়। কেন সরকার এমন কাজ করবে যেটা নিয়ে মানুষ এত প্রশ্ন করতে পারবে? কেন এত বিতর্কে তৈরি করবে সরকার? সরকার যদি ইসলাম ব্যাংকে নিয়ে থাকে তো সরকার চমৎকারভাবে চালাবে, কোনো বিতর্কিত কাউকেই সেখানে দেওয়া উচিত নয়। আর যদি সরকার মালিক খুঁজতে চায়, উচিত হলো যাদের হাত থেকে সরকার, আওয়ামী লীগ সরকার জোর করে রাতের অন্ধকারে কিংবা তারা এজেন্সিকে ব্যবহার করে নিয়েছিল তাদেরকে ডেকে বলা যে তোমরা নিতে চাও কিনা, তাদেরকে দেওয়া উচিত। এটা সরকারের দায়িত্ব বলে আমি মনে করি, যে তাদের হাত থেকে নিয়েছিল একটা সরকার, সেই সরকারকে জনগণ বিতাড়িত করেছে। এখন এই সরকারের দায়িত্ব হবে তারা নিতে চায় কিনা। যদি নিতে চায় তাদেরকে দেওয়া উচিত, নাহলে সরকার নিজের হাতে রাখতে পারে। কিন্তু এই ব্যাংকিং সেক্টরের এই অশনি সংকেত না থামাতে পারলে কিন্তু মারাত্মক রকমের বিপর্যয় হবে। আমরা আবার আপনার কাছে আসবো, আমরা আবারও শুনবো আপনার কথা।